অনেক দিন আগের কথা। একটি গ্রামের কাছে একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে বাস করত একটি চালাক শেয়াল। আমরা জানি শেয়াল সাধারণত খুব চালাক হয়। দিনের বেলায় সে গর্তের ভিতরের মধ্যে লুকিয়ে থাকে, আর রাত হলেই তার খেলা শুরু হতে থাকতো। আর গ্রামের মধ্যে ঢুকে চুপি চুপি হাঁস, মুরগি প্রভৃতি গৃহপালিত পশুদের চুরি করে নিয়ে পালাতো। এই একইভাবে সে প্রতিদিন রাতে চুরি করত। এইভাবে দিনের পর দিন শেয়ালের লোভ বাড়তে থাকে। এদিকে শেয়ালের অত্যাচারে গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে পড়ে এবং কি গো, আমরা কি শিয়ালের কিছু করতে পারবো না? নাকি ওই দুষ্ট শিয়াল রোজ রোজ আমাদের হাঁস মুরগিগুলোকে কি খেয়ে ফেলবে? তুমি কোনো একটা উপায় বের করো। আমি একটি পরিকল্পনা করেছি। এই পরিকল্পনা মাফিক আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা শিয়ালকে জব্দ করতে পারব। ঠিক আছে, সেটাই তাহলে করো। আর যদি আমরা ওই দুষ্ট শিয়ালের কিছু না করতে পারি, তাহলে আমাদের চরম ক্ষতি হয়ে যাবে। কোনো মতেই তার কিছু করতে পারছিল না, তাই তাকে ধরার জন্য ফাঁদ পেতে রাখলো। একদিন সূর্য অস্ত যাওয়ার পর ধীরে ধীরে অন্ধকার নেমে আসলো, আর শুরু হয়ে গেল শেয়ালের তাণ্ডব। প্রতিদিনের মতো আজকেও সে চুরি করার জন্য রওনা হলো। না, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। ফিরে এসে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। এই বলে সে আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। গ্রামের দিকে কিছু দূর যাওয়ার পর তার মনে হলো কে যেন তার লেজটাকে টেনে ধরে রেখেছে। অনেক চেষ্টা করেও সে কিছুতেই ছাড়াতে পারছিল না, আর সে বলছিল, আরে, আমার লেজটা তো ফাঁদের মধ্যে আটকে গেছে। এখন কি হবে? কিভাবে এখান থেকে উদ্ধার হব? শেয়াল অনেক চেষ্টা করলো নিজেকে ছাড়াবার জন্য, কিন্তু কিছুতেই ছাড়াতে পারলো না। পরের দিন সকালবেলা মিচকে আর মিচকের বউ এসে দেখলো যে ওই দুষ্ট শিয়ালটি ফাঁদের মধ্যে আটকে গেছে। তারপর মিচকের বউ বলে, এতদিন পর একটা কাজের মতন কাজ হয়েছে। তারপর তারা শিয়ালকে দড়ি দিয়ে বেঁধে তাদের বাড়ি নিয়ে চলে যায়। তারপর মিচকে বলল, এই দুষ্ট শিয়ালকে জব্দ করার জন্য ওর লেজটাকে আমরা কেটে দেবো। তাহলে ও জঙ্গলে আর মুখ দেখাতে পারবে না। এটাই হবে এই দুষ্ট শিয়ালের একমাত্র শাস্তি। এই কথা বলে সে ওই দুষ্ট শেয়ালের লেজটিকে কেটে দিল এবং তাকে ছেড়ে দিল। তখন শিয়ালটি মনে মনে ভাবল, যে আমার লেজটিকে তো কেটে ফেললো, তাহলে এখন কি হবে আমার? যদি জঙ্গলে যাই, তবে জঙ্গলের পশুরা তো আমাকে ঠাট্টা করবে এবং লেজ কাটা শিয়াল বলবে। অনেক ভাবনা চিন্তা করে সে মনে মনে একটি মতলব আঁটল এবং জঙ্গলে ফিরে গেল। পরের দিন সকালে সে তার বন্ধুদের একটি সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানালো। সভায় দাঁড়িয়ে শেয়াল বলল, আমাদের সুখের দিন শেষ হয়ে গেছে। লোকে আমাদের জন্তু বলে ঘৃণা করে, তার কারণ আমাদের এই লেজ। তাই আমি আমার এই লেজটা কেটে ফেলেছি। তোমরাও তোমাদের ওই লেজটা কেটে ফেলো, যাতে আমাদের কেউ ঘৃণা করতে না পারে। গাছের নিচে একটা বুড়ো শেয়াল এই সব কথা শুনছিল।
তারপর সে লেজ কাটা শেয়ালকে বলল, বন্ধু, আমি জানি তুমি খুব বুদ্ধিমান, আর আমরা সবাই হলাম জন্তু, আর আমাদের রাজ্য হলো এই জঙ্গল। জঙ্গলের পশুদের লেজই হলো সৌন্দর্যের প্রতীক। তুমি দুর্ঘটনার কারণে লেজ হারিয়ে আমাদেরকে বোকা বানাতে এসেছো, আমি তা কিছুতেই হতে দেব না। কাটা লেজ তোমার ওই শরীরের সাথে জুড়ে দাও, না হলে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। এই কথা শুনে শেয়াল লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল।